আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি। আজকের রেসিপির নাম পটলের দোরমা। এই রেসিপির জন্য পটলগুলোকে হালকা ছিলে আর তারপরে মুখগুলোকে কেটে নিতে হবে। আর ভেতরে যে দানা এবং শাঁস থাকে সেগুলোকে ভালো মতো বার করে নিতে হবে, আলাদা একটা পাত্রে রেখে দিন। এবার একটু মিক্সচার ব্যবহার করতে হবে। মিক্সচারে দিতে হবে চিংড়ি মাছগুলো ভালো মতো ধুয়ে দিয়ে দিচ্ছে মা। আর এখানে দিচ্ছে আগে থেকে আমরা যে পটলের শাঁস আর দানা বার করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেওয়া হচ্ছে মিক্সচারে। এবার দিতে হবে আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ, আর দিতে হবে 4-5টা মতো লঙ্কা দিয়ে এবার মিক্সচারে ভালো মতো এগুলোকে মিক্স করে নিতে হবে। মা দিয়ে দিচ্ছে অল্প একটু জল যাতে মিক্সচারটা খুব ভালো হয়। এবার মিক্সারটা মা চালিয়ে দিচ্ছে আর তারপরেই দেখুন মিক্সারটা কত সুন্দর হয়েছে। এবার মিক্সারে কয়েকটা টমেটো দিয়ে দেওয়া হলো, আর টমেটোর বাটা লাগবে সেই জন্য এটা আলাদাভাবে তৈরি করে নেওয়া হলো। আরও একটু পেঁয়াজ বাটা লাগবে সেই জন্য পেঁয়াজ বাটাও আলাদাভাবে তৈরি করে নেওয়া হচ্ছে। এবার নেওয়া হলো একটা কড়া, আর কড়াতে সর্ষে তেল গরম করতে দেওয়া হয়েছে। গরম হয়ে গেছে প্রায়, আর তারপরে মা দিয়ে দিচ্ছে দেখুন পটল আর চিংড়ি দিয়ে যে মিশ্রণটা তৈরি করা হয়েছে সেটাই দিয়ে দেওয়া হলো পুরোটা। এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। এবার দেওয়া হচ্ছে 1 চামচ মতো আদা রসুন বাটা, তারপরে দেওয়া হলো পরিমাণ মতো লবণ। এবার সমস্ত কিছু একসাথে ভালো মতো মিক্সড করার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিতে হবে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো এখানে পরিমাণ মতো দেওয়া হলো। এবার ভালো মতো নেড়ে চেড়ে সমস্ত কিছু শুকনো শুকনো হয়ে এলেই রেডি হয়ে যাবে আমাদের এই পুরটা। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন। তো কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানাবেন। আর দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়ে এসেছে, রেডি হয়ে গিয়েছে। এবার আমাদের পটলের কাজটি শুরু হবে। তো পুরটাকে এখন ঠান্ডা করতে দেওয়া হচ্ছে কিছুটা। আর এদিকে দেখুন একটা কড়া নেওয়া হয়েছে, আর কড়ার মধ্যে এবার পটলগুলো ভাজতে দেওয়া হবে সেই জন্য দেখুন তেল দেওয়া হয়েছে। তেলটা গরম হলেই পটলগুলো পরপর ছেড়ে দেওয়া হচ্ছে। পটলগুলো কিন্তু এখানে হলুদ আর লবণ দিয়ে মাখানো ছিল আগে থেকে। মা এখানে উল্টে পাল্টে ভালো মতো পটলগুলোকে ভেজে নিচ্ছে। আপনারা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন অবশ্যই ক্লিক করুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো এখানে পটলগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, আর মা এখানে হালকা করে প্রায় ভেজেই নিয়েছে। এবার হলো আমাদের আসল কাজ, প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলোকে ভালো মতো ভরতে হবে। তো মা দেখুন এখানে চামচ দিয়ে ভালো মতো ভরছে, কারণ একটু গরম আছে, বুঝতে পেরেছেন, ওই জন্য। যাই হোক, ভালো মতো পুরো পটলের মধ্যে পুরটাকে ভর্তি করে দিল। ভালো মতো চেপে চেপে ভর্তি করে দিয়েছে পুরোটা। পটলের যে মুখটা আমরা আগে থেকে কেটে নিয়েছিলাম সেটাই এর মধ্যে জুড়ে দেওয়া হলো, যাতে ভেতরের পুরটা কোনো রকমভাবে বাইরে না বেরোয়। এবার একটা কাঠি দিয়ে দেওয়া হলো মাঝখান দিয়ে, যাতে কোনো রকমভাবে পুরটা বা পটলের মুখটা খুলে না যায় আর পুরটা যাতে বেরিয়ে না যায়। তো দেখুন ভালো মতো দিয়ে দেওয়া হলো, দিয়ে মা রেখে দিল। এক একটা করে সমস্ত পটল একইভাবে করে নিতে হবে। পুরটাকে ভালো মতো ভর্তি করতে হবে ভেতরে, দিয়ে পটলের যে মুখটা আছে সেটা দিয়ে আর কাঠি দিয়ে ভালো মতো অ্যাটাচ করে দিতে হবে, যাতে না বেরোয় কোনোভাবে পুরটা। মা পুরোপুরি সবগুলো রেডি করছে, আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত। পটলগুলো প্রায় রেডি, আর মা এবার তৈরি করে নেবে বাকি রেসিপিটা। এবার কড়া নেওয়া হয়েছে, আর কড়াই নেওয়া হচ্ছে সর্ষের তেল, আর ফোড়ন হিসেবে দেওয়া হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেওয়া হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি অল্প পরিমাণে 2-3টে করে, আর দেওয়া হচ্ছে জিরে ফোড়ন দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া দিতে হবে কিছুক্ষণ। দিয়ে তারপরে দিতে হবে আগে থেকে যে আমরা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাই, মিক্সারে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো মতো এখন মশলাটাকে কষাতে হবে। এবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিতে হবে আদা রসুন বাটা 1 চামচ মতো, আর দিতে হবে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে সমস্ত মশলা একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানোর পর দিতে হবে টমেটোর বাটা যেটা আমরা আগে থেকে মিক্সারে মিক্সড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি, অল্প একটু পরিমাণ চিনি।
যাতে স্বাদটা বজায় থাকে সেই জন্যই। এবার দেওয়া হচ্ছে টক দই 1 বাটি, ভালো করে ফাটিয়ে নেওয়া হয়েছিল টক দইটা, দিয়ে দেওয়া হলো। দেখুন মশলাটা কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পানি পরিমাণ মতো। তো এখানে একটু অল্প পরিমাণে পানি দেওয়া হয়েছে, কারণ গ্রেভিটা একটু ঘন মতো হবে সেই জন্য। এবার এটাকে ফুটতে দেওয়া হচ্ছে, আর ফোটার পর দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে আমরা যে পুরটা রেডি করছিলাম, সেই পুরটা কিছুটা মা রেখে দিয়েছে, সেটাই দিয়ে দেওয়া হবে এর মধ্যে। টেস্টটা দারুণ আসবে, সেই জন্যই এটা করা হলো। এবার গ্রেভিটা ভালো মতো নেড়ে ছেড়ে দেখুন ফুটে আসবে, সেই সময় দিয়ে দিতে হবে সমস্ত পটলগুলো একে একে। তো মা দেখুন দিয়ে দিয়েছে সমস্ত পটলগুলো, আর দেখতে দারুণ লাগছে, তাই না? আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন একবার অন্তত, কারণ এটা খেতে যা দারুণ হয়েছিল সেটা আমি এখনও ভুলতে পারছি না। কারণ গরম গরম ভাতের সাথে এই পটলের দোরমা খেতে জাস্ট অসাধারণ। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়ালেই তৈরি হয়ে যাবে আমাদের এই রেসিপি পটলের দোরমা। দেখুন গ্রেভিটা কিন্তু অসাধারণ ঘন হয়ে এসেছে। তো আমাদের এই রেসিপিটা আজ কমপ্লিট। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।